গরমকাল মানেই পাকা রসালো আমের মরশুম। আর এই সময়টাতেই যদি বানিয়ে নেওয়া যায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু পাকা আমের সন্দেশ, ছানা আর পাকা আম এই দুয়ের অসাধারণ মেলবন্ধনে তৈরি হয় এই সন্দেশ, যা খেতে যেমন দুর্দান্ত, বানানো কিন্তু তেমনই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই স্পেশাল আম সন্দেশ। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। দেরি না করে চলুন আজকের রেসিপিটা। রেসিপির শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। চাইলে আপনারা এর পরিবর্তে যে কোনো প্যাকেটজাত দুধ নিতে পারেন। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ছানা কাটানোর জল। আমি এখানে এইভাবেই ছানাটা কাটিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা লেবুর রস অথবা ভিনিগার অথবা ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন। দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব একটা পরিষ্কার কাপড়, তার মধ্যে আমি দিয়ে দেব জল সমেত ছানাটা। এইভাবেই রেখে দেব মিনিট 15-20, যাতে ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। ছানার জলটা ঝরতে থাক। এই ফাঁকে আমি দুটো হিমসাগর আম কেটে নেব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর নরমালি যেভাবে আমরা স্লাইস করে আম কেটে থাকি সেইভাবেই আমগুলো কেটে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো পাকা আম ব্যবহার করতে পারেন। আমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে এইভাবে তুলে নেব। শুধুমাত্র খোসা আর আটি ছাড়া দুটো আমের পুরো অংশটাই কিন্তু ব্যবহার করব। আর সরাসরি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপর কোন রকম জল ছাড়াই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টের টেক্সচারটা, আমের পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে ছানা থেকে জলটাও সম্পূর্ণ ঝরে গেছে। এবার ওই জল ঝরানো ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে সন্দেশগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে। হাতে একটু সময় নিয়ে ছানাটাকে মেখে নেব। ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর একটা বাটির মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। এর সাথে অ্যাড করব দুটো কমন জিনিস, যেমন মিষ্টির জন্য ব্যবহার করব চিনি। আমি এখানে 50 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দেব দুটো হিমসাগর আমের পেস্ট। এবার খুব ভালো করে চিনি, ছানা আর আমটাকে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। তাই হাতে একটু সময় নিয়ে মিনিট 4 ধরে খুব ভালো করে এটাকে সন্দেশ বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা খুব ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে একটু জল দিলে সন্দেশটা বানানোর সময় লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। যখন একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ছানা, আম আর চিনির যে মিশ্রণ সেটা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে খুব ভালো করে ওই দুধের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ঘনত্বটা আগের থেকে অনেকটা গাঢ় হয়েছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এই সময় দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো আমল দুধ, তবে পুরোটা প্রথমেই দিয়ে দেব না, অর্ধেকটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আবারও বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আবারও একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন সব থালার মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এবার খুব ভালো করে থালার মধ্যে তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নেওয়ার কারণে সন্দেশটা বানানোর পর যখন আমরা পরিবেশন করব সেক্ষেত্রে তোলার সময় কোনো রকম প্রবলেম হবে না। ইজিলি আমরা সন্দেশটা তুলে নিতে পারবো। এবার বানিয়ে রাখা সন্দেশের মিশ্রণটা খুব ভালোভাবে থালার মধ্যে দিয়ে এই গরম থাকা অবস্থাতেই এটাকে সেট করে নেব। চামচের সাহায্যে অথবা হাতে একটু জল দিয়ে আপনারা সেট করে নিতে পারেন। ভালোভাবে সেট হয়ে গেলে ওপর থেকে অল্প একটু কাজু গ্রেট করে আমি দেব। এইভাবে কাজু গ্রেট করে দিলে কিন্তু খেতে যেমন ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। চাইলে এর পরিবর্তে অন্য যে কোনো ড্রাই ফ্রুট আপনারা গ্রেট করে দিতে পারেন। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা মতো রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এবার সন্দেশগুলোকে কেটে নেব। প্রথমে আমি লম্বা লম্বি ভাবে কেটে নেব, তারপর আমি একটু ঘুরিয়ে চৌকো ভাবে কেটে নেব। খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এত সুন্দর নরম তুলতুলে আমের সন্দেশ।
খেতে যেমন সুন্দর, বানানো অবশ্যই একবার বানান। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই একই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।